दया करो, सब जीवों पर दया करो। दयाल मेरे परमात्मा, तेरा दर्श को तरसे जय गुरुदेव। परम संत सद्गुरु समय परम संत सद्गुरु बाबा उमाकांत जयेर श्रीचरणे शतकोटी प्रणाम जानाय। जे सकल गुरु भाई बोन नामदानी प्रेमी और साधकगण आছেন তাদেরকে জানাই আমার আন্তরিক সাদর জয় গুরুদেব। এতক্ষণ শাকাহারী সম্বন্ধে কি করে শরীর শুদ্ধ রাখতে হয় এবং শুদ্ধ রাখলে আপনার লাভ কি করে হবে, কি লাভ হবে না পরমাত্মার লাভ কি করে হবে, সেটা তখন আমাদের সৎসঙ্গের মাধ্যমে শুনলেন। কেননা বিভিন্ন সৎসঙ্গে বিভিন্ন রকমের মালিকের দয়া হয় এবং সেই দয়াতে মালিক এমন এমন কথা বলেন যেটা আপনার অন্তরে প্রবেশ করে। সেই জন্যে সৎসঙ্গ কখনো কামাই করা উচিত না, প্রত্যেক সৎসঙ্গে আসা উচিত। কারণ হচ্ছে সৎসঙ্গ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যত ক্লাস করবেন তত আপনার আত্মার কাছে যাবার, দর্শন করার একটা প্রেরণা জাগবে। নাহলে আপনি বুঝতেই পারবেন না আমার আত্মা কি, কোথায় আছে, আত্মা কি। আবার দিব্যি তো নড়াচড়া করছি, খাচ্ছি দাচ্ছি, পায়খানা করছি, বাচ্চা জন্ম দিচ্ছি, আবার ঠিকই আছে। কিন্তু কিসের জন্যে করছেন, কে করাচ্ছেন, কেনই বা এই শরীরটা পেয়েছেন, এগুলো যতক্ষণ সৎসঙ্গরূপী বিশ্ববিদ্যালয়ে হাজির না হবেন ততক্ষণ আপনি এর অনুভব করতে পারবেন না। সেই জন্য বলছে সৎসঙ্গ হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর সুমিরন ধ্যান ভজন হচ্ছে গৃহশিক্ষা। এগুলো গৃহের শিক্ষা, মানে ঘরে এগুলো গিয়ে যদি আপনি করেন, বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার পর ঘরে যদি এইসব সুমিরন ধ্যান ভজন করেন তার উপকার অবশ্যই পাবেন এবং দেখবেন সুমিরন ধ্যান ভজনে মনও বসবে। সেই জন্যে গুরু মহারাজ বলে গেছেন, বর্তমান সময় মহারাজজিও বলছেন, বাচ্চা সৎসঙ্গ মে আকার बैठो, সৎসঙ্গে বসো। যতক্ষণ সৎসঙ্গে বসবে না ততক্ষণ তুমি তোমার যে ভিতরে আত্মিক উন্নতি করার যে রসদ যে আপনাকে দিয়েছে সুমিরন ধ্যান ভজন, সেটাতেও মন বসবে না, কখনোই মন বসতে পারে না। তো তার মন যদি বসাতে হয় তাহলে আপনাকে সৎসঙ্গে আসতে হবে, তাছাড়া মন বসবে না। সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ শেষে মহারাজকে বলছে, আমি যতবারই সৎসঙ্গ শুনি, একটা সৎসঙ্গ কামাই দিই না, তবুও আমার মন বসে না, মন বিচলিতই হয়ে থাকে। বলছে কাজ করো, তুমি এক গ্লাস জল নিয়ে এসো, একদম ছাপু ছাপু ভরে নিয়ে এসো। তো এক গ্লাস জলটাকে হাতে ধরে এই সৎসঙ্গের যে গণ্ডিটা টেনে দিয়েছি গোল করে এই দাগে দাগে ঘোরো। জলের গ্লাসটা, ফুল জলের গ্লাসটা ধরে 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 ঘুরছে, খুব সাবধানে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে যখন 3 পাক হয়ে যায় বন্ধ করো, নিচের দিকে তাকাও, জল পড়েছে না পড়েনি। কেন পড়েনি? না আপনি আদেশ দিয়েছিলেন যে জলটা যেন না পড়ে এবং এক গ্লাস জল নিয়ে তুমি ঘোরো। তাহলে কোথায় মনটা ছিল? গ্লাসের জলের দিকে, যাতে একটাও যাতে না পড়ে যায় এক ফোঁটা। তেমনি সৎসঙ্গে আসলে মনটাকে সৎসঙ্গের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তবে তোমার সৎসঙ্গের মাহাত্ম্যটা বুঝতে হবে। ঘরে গিয়ে সুমিরন ধ্যান ভজন ভালো হবে, নাহলে হবে না।
তো সেই জন্য গ্লাসে জলের মতো তোমাকেও একাগ্র চিত্তে একাগ্র মনে যিনি বলছেন তার দিকে তাকিয়ে সৎসঙ্গ শোনা উচিত। আমরা কি করি, সৎসঙ্গ শুনতে শুনতে কেউ ভুলেন, কেউ ঘুমিয়ে পড়েন, কেউ চোখ বন্ধ করে নিচের দিকে থাকেন। নিচের দিকে মুখ করলেই দেখবেন ইন্দ্রিয় ভোগ লালসার দিকে মন চলে যাবে। সোজা হয়ে তাকান। মালিক বলে না, ধ্যান যখন বসান, ধ্যানে কি বলেন, বাচ্চা মন কো সিধা একদম লেকে চলে যাও, জিতনা দূর हो सके। তো ওইখানে নিয়ে চলে যাও। তো ওইখানে যখন নিয়ে চলে যাবে তখন দেখবে তোমার ধ্যান লেগে যাবে। তেমনি এটাও তাই, মনকে এদাওদা না করে সোজা তাকিয়ে সৎসঙ্গ শোনো। যে বলছেন আর যে সৎসঙ্গ শুনছে, কারণ মালিক বলছেন, তো দেহটা আমার হতে পারে, দেহটা ওর হতে পারে, সুচিতের হতে পারে, কিন্তু মালিক বলা করছেন, নাহলে কারো বলার ক্ষমতা থাকবে না। কখনোই ভাববে না যেটা আমি বলছি। এই অহংকার যদি চলে আসে সে নিচে নেমে যাবে। তো সেই জন্য গুরু মহারাজ সকলকে বলছেন সৎসঙ্গে মন দাও। সুরদাস কি বলেছেন, যে চোখ থাকতে যদি ভগবানের দর্শনই না করা হয় আর কান থাকতে যদি ভগবানের ভজনই না শোনা হয়, তাহলে মানব জন্ম বৃথা। আমরা এই চোখের কথা সুরদাস বলেননি। সুরদাসের দুটো চোখই ছিল না, অন্ধ। কিন্তু সবারই মধ্যে একটা চোখ আছে, তৃতীয় নয়ন, থার্ড আই, দিব্যচক্ষু, জ্ঞান চক্ষু, শিবনেত্র, যেটা গুরু মহারাজও বলে গেছেন, বর্তমান সময় মহারাজজিও বলছেন। তো সেই চোখ থাকতে আমরা এখনো পর্যন্ত ভগবানের দর্শনই করতে পারলাম না। আর সেই কান, আত্মারও একটা কান আছে ভেতরে, সেই কান থাকতে যদি ভগবানের ভজনই না শুনতে পারলাম, তাহলে মানব জন্ম বৃথা। এলাম গেলাম খেলাম, ব্যাস হয়ে গেল, কী লাভ হলো? তা সুরদাসেরও চোখ ছিল না। আর আমাদের একটা চোখ যদি অন্ধ হয়ে যায়, অশান্তিতে ঘুম হয় না। রে বাবা, আরে একটা চোখ আমার কি করে দেখবো, কোনো রকমে যদি ছানি পড়ে নষ্টই হয়ে গেল। আর সুরদাসের তো দুটো চোখই ছিল না। সে কিন্তু কৃষ্ণের দর্শন সবসময় করতো। কৃষ্ণ কি জামা কাপড় পরে তাকে আজকে তার কাছে এসেছে সেটাও তিনি বর্ণনা করে দিতেন। তার মানে কি, এই চোখে কিছু দেখা যায় না, চর্ম চোখে কিছু দেখা যায় না, দেখা যায় জ্ঞান চক্ষু, যেটা থার্ড আই, তৃতীয় নয়ন। তা সেই চোখকে আমাকে খোলাতে হবে। তা সেই চোখকে খুলে দেবেন? আপনি খুলে দেবো না। সেই চোখ খোলাতে গেলে স্বয়ং সদ্গুরুর খোঁজ করতে হবে, যিনি চোখ খুলেছেন এবং সবাইকে চোখ খোলাতে পারেন। সেই রকম গুরুর কাছে যেতে হবে। তার নাম হচ্ছে সদ্গুরু। বর্তমানে সদ্গুরু কে আছেন? বাবা উমাকান্তজি মহারাজ। এখন বর্তমানে তিনি আছেন। যতদিন জীবিত আছেন শরীর রূপে, গুরুরা মরেন না, শরীর মরে যায়। তো শরীর রূপে যতদিন আছেন, তার কাছে গিয়ে ওই চোখের ছানি পরিষ্কার করে নেন, চোখ খোলানোর ব্যবস্থা করুন। কিসের দ্বারা? নামরূপী ঝাড়ুর দ্বারা, সুমিরনরূপী ঝাড়ুর দ্বারা। যখন আপনার চোখে পরিষ্কার হয়ে যাচ্ছে, আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে, দিব্যচক্ষু খুলবে, জ্ঞান চক্ষু খুলবে, তখন তুমি স্বরূপ দর্শন করতে পারবে। ফটোতে কিছুই নেই। এই ফটোটা রাখা হয় কী জন্যে? তাকে তার স্বরূপটাকে মনে করানোর জন্য। ফটোতে কিছুই নেই, আমাকে দেখতে হবে ভিতরে। মালিক যখন নামদান দিতে দেবো, আরে বাচ্চা নামদান দিল, তারপরে বোঝাতে যখন লাগলো ধ্যান, দেখো বাচ্চা ये मिलता जुलता चेहरा दिखाई पड़ेगा, এরকম করে দেখিয়ে দিতেন। তা মিলতা জুলতা চেহারা কোথায় দেবে? ফটোতে। তবে সে মিলতা জুলতা চেহারা, মালিকের কেমন চেহারা, ওই রকম চেহারা যেন আমি দেখতে পাই। তো ওই চেহারা দেখতে গেলে সৎসঙ্গে আসতে হবে, সদ্গুরুর সৎসঙ্গ শুনতে হবে, সদ্গুরুর আদেশ মেনে চলতে হবে। যা যা বলেছেন মালিক, কি বলেছেন? 4 ঘন্টা জয়গুরুদেব ধ্বনি করো, নয়তো 12 ঘন্টা করো, নলে 24 ঘন্টা করো, নলে 120 ঘন্টা করো, নলে 9 দিন করো। অনেক জায়গায় সৎসঙ্গে, হরিয়ানাতে, রাজস্থানে পাক্কা 9 দিন জয়গুরুদেব ধ্বনি চলছে, 1 সেকেন্ড বন্ধ হয়নি। আর আমাদের এখানে তো 24 ঘন্টা হলো। কাল সকাল 9টা থেকে শুরু হয়েছে, আজ সকাল 9টায় শেষ হলো সমাপন। 24 ঘন্টা। যাক, মালিকের একটা আদেশ তো পালন করতে পেরেছি আমরা। তাই যারা এসেছেন ওই 4 ঘন্টার নামধ্বনিতে, এই 24 ঘন্টার নামধ্বনিতে আত্মাকে ডোবাবার জন্যে, নিজের মনকে ডোবাবার জন্য, ভাসিয়ে দেওয়ার জন্যে, তারা ভাগ্যবান। আর যারা আসেননি, আপনারাই চিন্তা করুন যে আমি কতটা অপরাধ করেছি। কেন না এসেছি কী জন্যে?
গুরুর দর্শন করার জন্যে। তা গুরুর দর্শন করতে গেলে, ভেতরে অন্তরাত্মাকে দ্বারা অনুভব করতে গেলে, তাকে দেখতে গেলে দিব্যচক্ষুর দ্বারা, তাহলে আমাকে কি করতে হবে? গুরুর আদেশ পালন করতে হবে। তো গুরু তো এটাও বলেনি এক পায়ে দাঁড়িয়ে যাও জঙ্গলে সিদ্ধি লাভ করো। গুরু তো এটাও বলেনি যাও গরম পাথরের উপর বসে ধ্যান ভজন করো। গুরু এটাও বলেনি যে যাও 24 ঘন্টা উপোস করে জয় গুরুদেব ধ্বনি লাগাও, সেটাও বলেনি। তাহলে এত সহজ সরল নিয়ম বলে দিয়েছে, তাতেও আমাদের 24 ঘন্টা জয় গুরুদেব ধ্বনিতে আমরা অনেকে অরুচি। তার কারণ একটাই, আমরা এখনো মনকে ইন্দ্রিয়ের দরজাতেই বসিয়ে রেখেছি, মনকে আজ্ঞা চক্রে বসাতে পারিনি এবং গুরুর আদেশ পালন করতে পারিনি, গুরুর সাথে প্রেম করতে পারিনি। তা সেই জন্য গুরু মহারাজ বলছেন 2026 বিনাশকারী বাঁচে ওই যে নাম আধারী। 2026-এ বাঁচবে সেই যে নামকে আধার করে রেখেছে, নামকে ধরে রেখেছে, তাছাড়া বাঁচতে পারবে না। এই গুরু পূর্ণিমার পর মালিক বলেছেন প্রচণ্ড বিপদ করতে পারবেন না। এই ভেনেজুয়েলাতে যে ভূমিকম্প হলো 3 দিন আগে 4 দিন আগে, কত লোক মারা গেল তার অন্ত নেই। আবার কি হলো, যে ভূমিকম্পে সমস্ত বাড়ি ধসে যে একদম তাসের ঘরের মতো ভেঙে গেছে, সেখানে কি দেখছে, একটা 18 দিনের বাচ্চা যারা উদ্ধার করেছে, দেখছে 18 দিনের বাচ্চা কি সুন্দর সুস্থ হয়ে বেঁচে আছে। চাকো রাখে সাইয়া মার সকে না কই, রাখে হরি তো মারে কে। তার যদি দয়া থাকে, তার যদি কৃপা থাকে, কেউ কিছু হতে পারবে না। তা সে 18 বছর শিশু, 18 দিনের শিশু কি হয়েছে না বেঁচে আছে, অথচ কত লোক, হাজার হাজার লোক মরে গেছে। তো এইগুলোই তো মালিকের কৃপা দয়া, ওপরওয়ালা যাকে দয়া করবে ঠিক বাঁচিয়ে নেবেন। তা আমাদেরও তাই, বাঁচাবার রাস্তা আমাদের বলেই দিয়েছে। কি বলেছেন বাঁচাবার রাস্তা? সেই জন্য আপনাকে গুরু মহারাজের একটা কথা শোনাচ্ছি। কি বলছে না, गुलाबी कपड़ा चाहे জামা হোক, মাথায় টুপি হোক, বা গলাতে একটা উত্তরীয় হোক পড়তে বলছেন। এই গোলাপি কাপড়ের ওপর প্রচুর দয়া। তাই মালিক বলছেন এখন মুহূর্ত চলছে গোলাপি কাপড় পরার জন্যে। যে কোনো একটা সিম্বল থাকলে হলো গোলাপি, তো সেই কাপড় থাকলে কি হবে, পরলে কি হবে, এখন একটা দয়ার মুহূর্ত চলছে। এই গোলাপি বস্ত্র পরলে আপনি তো বাঁচবেনই, আপনি যার মাঝে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, সেখানে যতজন থাকবে ততজন বেঁচে যাবে। মালিক বলছেন এই মুহূর্ত এখন চলছে, এই মুহূর্ত যখন বন্ধ হয়ে যাবে তখন আর হাজার গোলাপি কাপড় পরুন, কিছুই হবে না। সেই জন্যে এই গোলাপি কাপড় বস্ত্র পরিধান করবেন। আর শুধু গোলাপি বস্ত্র পরিধান করলে হবে না, যারা দীক্ষা নিয়েছেন তাদের তো কোনো ব্যাপারই নেই। আর যারা দীক্ষা নেননি, নামদান নেননি, গুরুর সান্নিধ্যে এখন আসেননি, তারাও গোলাপি বস্ত্র পরুন। কিন্তু কি করতে হবে, গোলাপি বস্ত্রটা কোথায় পরবেন? এই মনুষ্যরূপী মন্দিরেই পরবেন, অন্য জায়গাতে পরবেন না। খুঁটিতে তো বেঁধে রাখবেন না, ঘরের চালে তো বেঁধে রাখবেন না, কিন্তু এই 3.5 হাত মন্দিরেই গোলাপি বস্ত্র পরবেন। সেই জন্য মালিক বলেছেন যে মন্দিরে গোলাপি বস্ত্র পরাবেন সেই মন্দিরটাকে শুদ্ধ শাকাহারী রাখুন। মাছ, মাংস, ডিম, মদ, এই 4টে জিনিস আর এই মন্দিরে প্রবেশ করাবেন না। কেননা মন্দির যদি অপবিত্র থাকে, যতই আপনি গোলাপি কাপড় পরুন কিচ্ছু হবে না। সেই জন্য মন্দিরকে আগে পবিত্র রাখুন, আর মন্দিরকে পবিত্র রেখে যে কোনো একটা গোলাপি বস্ত্রের কথা বলেছেন। আর এই গুরু পূর্ণিমা 27, 28, 29 জুলাই, এই 3 দিন রাজস্থানের জয়পুরের টিকেরে আশ্রমে বিশাল গুরু পূর্ণিমা উৎসব হবে।
মালিক এর আগেও রাজস্থানে গুরু পূর্ণিমা করেছেন বরাবর, তো সেই জন্যে তার মিশন পূর্ণ করতে হবে, তিনিও সেখানেই গুরু পূর্ণিমা করেন। তো সেই গুরু পূর্ণিমাতে মালিক সকলকে যাওয়ার জন্য আহ্বান, কি দয়া পাবে সেটা তখন আমি সৎসঙ্গের মাধ্যমে বলবো। তো যারা এখনও মনে ভাবছেন যে গেলে ভালো হয়, তারা যোগাযোগ করুন। আমাদের এইখান থেকে অনঙ্গমোহন ঘোষ, বিপত্তরণ পাল, অশোক রাম এরা যাচ্ছে, তাদের সাথে যদি যেতে পারেন সমস্ত রকম ওখানে ব্যবস্থা হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না, সেখানে যেতে পারেন। যারা নামদান নেবেন তারাও গেলে তো আরও ভালো হয়, সেখানে চলুন, সেখানে নামদান নেন আর মালিককে দর্শন করুন। আত্মীয় স্বজন সবাই শান্তিতে থাকবে, নিজেও শান্তিতে থাকবে, পরিবারও শান্তিতে থাকবে। কিন্তু সেখানে যেতে হবে, সেই নামটাকে পেতে হবে, নাম কেউ দিতে পারবে না, তো সেই নাম ওনার শ্রীমুখ থেকে নিতে হবে, উনি মঞ্চ থেকে দেবেন। মহারাজ বলছেন খুব খারাপ সময়, কলযুগ মেই কলযুগ যায়গা, কলযুগ মেই সত্যযুগ আয়েগা। এই মিশনটা, এই বাণীটা পরম সন্ত সদ্গুরু বাবা জয় গুরুদেবজি মহারাজ বলে গেছেন। এই বাণীটা বলে গেছেন ওনার শ্রীমুখ থেকে যে কলযুগ মে কলযুগ যায়গা, কলযুগ মে সত্যযুগ আয়েগা, এই 1000 বছরের জন্যে। তো কলিযুগেই যদি সত্যযুগকে আনতে চান তাহলে কি করতে হবে? সেই মিশনটাকে পূর্ণ করার জন্য আজ বাবা উমাকান্তজি মহারাজ দেশের বিভিন্ন প্রান্তে বিদেশেও আজ ভ্রমণ করে বেড়াও, তিনি এখনও দিন রাত সমান করে খেটে চলছেন, একটাই কারণ কি, আমার গুরু মহারাজের মিশন পূর্ণ করতে হবে। কি না, কলিযুগেই কলিযুগ যাবে, কলিযুগেই সত্যযুগ আসবে। সত্যযুগ কি করে আসবে? যতক্ষণ সৎসে লো লাগাবে, অর্থাৎ সন্তের সঙ্গে যখন তুমি প্রেম করবে এবং যা যা বলবে সেই আদেশ পালন করবে, দেখবে সত্যযুগ তাড়াতাড়ি চলে আসবে। তো সেই জন্যে গুরু মহারাজ আজ এই মিশন পূর্ণ করার জন্য বিভিন্ন জায়গায় কি করছেন না, এই যে কেন আমরা গুরু ভাই হয়ে যদি এখনো দিব্যচক্ষু না খুলতে পারি, কিছু অনুভব না করতে পারি, তাহলে কি করে সত্যযুগ আসবে? আসবে তো বটেই। মালিক যখন বলেছেন, মহারাজজি যখন বলছেন, মহারাজজি বলছে কি সত্যযুগ তো আসবেই, আজ না কালকেও চলে আসবে। কিন্তু আমি চাই না এই কলিযুগ আর সত্যযুগের লড়াইয়ে বহু জীব যে ধ্বংস হয়ে যাবে, মনুষ্য জীব যে একদম ধ্বংস হয়ে যাবে, সেইটাকে রক্ষা করার জন্যে যেন সকলেই বেঁচে থাকে এবং সকলেই সত্যযুগ দর্শন করতে পারে, তার জন্যে প্রত্যেকটি গুরু ভাইকে বিভিন্ন সঙ্গতে প্রচার প্রসার করতে বলেছিলেন। একটাই কারণ যে এক সিংহাসনে কখনো দুটো রাজা বসতে পারে না। এবার সত্যযুগ যখন আসবেন ওই সিংহাসনেই বসবেন, তাহলে কি হবে? যুদ্ধ হবে। তা যুদ্ধ হলে কি হবে না, ঘর্ষণে সব মরে যাবে। আধা সে জাদা লোক, অর্ধেকেরও বেশি লোক সাফাই হয়ে যাবে। মালিক বলছেন সত্যযুগ যদি দেখতে চাও, অনেকে সত্যযুগ দেখতেও পাবে না। মালিক বলেছে আর যারা দেখতে চাও এখন থেকে অভ্যাস করো, কি না শাকাহারী থাকো, নিরামিষ ভোজী হও, জীব হত্যা করো না, আর ঘন্টা করো, সকালে 1.5 ঘন্টা, সন্ধ্যেবেলায় 1.5 ঘন্টা, আর প্রত্যেক ঘরে ঘরে 1 ঘন্টা জয় গুরুদেব ধ্বনি করো, দেখবে সত্যযুগ আসতে বেশি দিন লাগবে না। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন যে সময় কম, এই কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারো গুরুর আদেশ মেনে চলো। আমার আদেশ নয়, গুরুর আদেশ। আমি তোমাদেরকে বলছি, মালিক কখনো বলেন না গুরু, বাবা উমাকান্ত যেও কখনো বলেন না গুরু, আমি তো সেবক, তোমাদের সেবা করতেছি। গুরু মহারাজও তাই বলতেন মঞ্চ থেকে, গুরু বলেন না কখনো, তিনি বলেন সেবক, তোমাদের সেবা করতে এসেছি। কত দিনহীনভাবে বলেন। আর আমরা সেই জন্যে সৎসঙ্গে এলে কি হয়, এই সৎসঙ্গে অহংকার বিক্রি হয় না, নম্রতা কেনা হয়। এটা সবসময় জেনে নিয়ে আসবেন না, তাহলে রাখবেন কোথায়?
ঝোলাতে রাখার জায়গাই থাকবে না। তো খালি ঝোলা নিয়ে আসুন। এখানে অহংকার বিক্রি হয় না, নম্রতা কেনা হয়। আর নম্রতা যদি ভালো করে কিনতে পারেন, বাস আবার কি, কিছুই থাকবে না। তো সেই জন্যে গুরু মহারাজ সকলকে বলেছেন যে শাকাহারী হবার জন্যে, সুমিরন ধ্যান ভজন করার জন্যে। কিন্তু সুমিরন ধ্যান ভজন আমরা করি না, খুব কম করি। তো সেই জন্যে এখনো 15 মিনিট আছে, একটু জোরে বলুন, বলেন জয় গুরুদেব। তবে না মালিক আওয়াজ যাবে। চরম সময় গুরুর কাছে জোশ রাখুন। জোশ থাকলে তবেই এই পথে এগিয়ে যেতে পারবেন। আর গুরুর কাছে যদি মুখ লটকে থাকেন তাহলে এক ফোঁটাও এগিয়ে যেতে পারবেন না। গুরু মাঝকে দেখছেন এই গরমে ইয়েতে কত জায়গায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, কত জায়গায় এখন গরম, সেখানে গিয়েছেন, বর্ষার জলে ভিজছেন, তবু গুরু মাঝ দেখুন মঞ্চে বসে সবসময় হাসি মুখে আছে। তো সেই রকম হাসি মুখে থাকার প্র্যাকটিস করুন। হাসি মুখে না থাকলে, আপনার হাসি না দেখলে আর একটা গুরুভাই হবে কি করে? হবে? আমি যদি মুখ লটকে থাকি, আমি যদি দুঃখী থাকি, নে বলি এই চলো গো আজকে সৎসঙ্গ আছে, যাবে না? আপনার দুঃখ দেখে মনে মনে ভাববে, আরে এই তো নিজেই সৎগুরু দীক্ষা নিয়ে দুঃখে একবারে কাতরে পরিপূর্ণ, আমি ওখানে গিয়ে কী করবো? আমি সুখ পাবো? হ্যাঁ, সুখ পাবো না। সেই জন্য হাসতে শিখুন, আনন্দে থাকতে শিখুন। আনন্দ তখনই আসবে যখনই গুরুর আদেশ পালন করবে, তাছাড়া আনন্দ কিন্তু আসবে না। সবসময় মায়াতে ডুবে থাকবেন, তাহলে কি করে আনন্দ আসবে? সেই জন্য হাসতে শিখুন, আনন্দে থাকতে শিখুন। দেখবেন গুরু মহারাজ যাকেই বলবেন, গুরু মহারাজ আদেশ নিয়ে যে কথাই বলবেন গুরু মহারাজ সেই কথা তারা শুনে আপনার কাছে আসবে, দু কথা শুনতে এবং সৎসঙ্গে আসবে। হবে কিছু? হবে না। তো সেই জন্য গুরু মহারাজ বারবার বলেছেন সকালে 1.5 ঘন্টা, সন্ধ্যায় 1.5 ঘন্টা সুমিরন ধ্যান ভজন। ধ্যান ভজন করুন, দেখবেন অনেক শান্তি পাবেন, অনেক আরাম পাবেন। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন, এক সন্ত অনেক দিন ধরে নদীর ধারে বসে আছেন। তিনি কিন্তু সন্ত, তবু নদীর ধারে বসেছিল, অনেক দিন ধরে নদীর ধারে বসে আছেন। তো একদিন এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস, আমি অনেক দিন ধরে খেয়াল করছি কিন্তু আমি বলতে পারছি না ভয়ে, তা আপনাকে বলছি আপনি নদীর ধারে বসে কি করছেন? তো সন্ত বলল, এই নদীর সব জল কখন বয়ে শেষ হয়ে যাবে তার জন্য আমি অপেক্ষা করছি। এই নদীর জল বয়ে চলছে, তো এই নদীর জল। তো ব্যক্তি বলল, সেই লোকটা বলল, কি করে হতে পারে? নদীতে বয়ে যাবে সব জল, আর যদি বয়ে যায় তা আপনি কি করবেন? যদি জলটা, আমি ওই পারে যাব, আমি নদীর ওই পারে যাব। সব জল যদি বয়ে শেষ হয়ে যায় তাহলে অপর পারে আমি যেতে পারবো হেঁটে, আমি ওই পারে যাব। তো আপনি বোকা, যা কথা বলছেন তা কখনো হতে পারে? কখনো হতে পারে? নদীর জল কখনো বয়ে শেষ হয়ে যায়? তখন সন্ত হাসছেন, খুব মন খোলা করে হাসছেন, এবং হাসতে হাসতে বলল, এই কাজ লোককে দেখেই শিখেছি। সন্ত বলছেন, এই কাজ আমি লোককে দেখেই শিখেছি। তোমরা সবসময় চিন্তা করো কি জীবনে একটু বাধা কম হোক, বাধা কম হলে কিছু শান্তি পাবার কাজ, শান্ত পাবার কাজ শেষ হয়ে গেলে সুমিরন ধ্যান ভজন সৎ কার্য করব, তার আগে করব না। অনেকে বলে, এই চলো গো সৎসঙ্গে চলো, বা দীক্ষা নিতে যাবে, দাঁড়াও ভাই আরে একটু দাঁড়াও, এই বছরটা ছেড়ে দাও, সামনে বছর আমি উজ্জয়নে আমি যাবোই দীক্ষা নিতে। অনেকে বলে এরকম, সামনে বছর যাবো, এই বছর আমার ছেড়ে দেন। কেন গো এই বছর ছেড়ে দেবো কেন? ছেলে একা, আর তোমার কাকিমা জানো তো খুব দুর্বল, অতটা পারে না, একটু চিন্তাতে থাকবো, তা সেজন্য এই বছরটা ছেড়ে দাও, আমি সামনে বার একবার যাবোই। তো সামনে বছর যখন হলো, চলো গো তুমি তো বলেছিলে সামনে যে মালিকের দয়াতে তো ছেলে হয়েছে, নাতি হয়েছে, চলো। তা তো বলছেন না গো। বলে কি হলো? এই অন্নপ্রাশন করতে হবে, এত টাকা খরচা আছে,
আচ্ছা পরে আবার কখন হবে বলুন তো? বাবরে, মানে এমন তৃষ্ণা তৃষ্ণা, এই হোলি আসছে যাবেন না না, এই হোলি আসতে তো 6 মাস লেগে যাবে, তখন তো সেই ইয়েতেই তো কাজ। আচ্ছা আচ্ছা, তো সেই রকম হয়ে গেছে যে জীবনে একটু বাধা কম হয়ে যাক, ঘর একটু শান্ত পরিবেশ চলে আসুক, তারপরে সুমিরন ধ্যান ভজন করব। জীবনই তো নদীর সমান, এই জীবনটাই হচ্ছে নদীর মতো। কি জীবনে তুমি এই আশা রাখো কি এই নদী পুরো বইয়ে যাবার পর অপেক্ষা করি? কেননা কখন শ্বাস শেষ হয়ে যাবে কিছুই বুঝতে পারবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। এই শ্বাস প্রশ্বাস যতদিন আছে করো, এরপরে এমন দিন আসবে আর তুমি কিছুই করতে পারবে না। সেই জন্য গুরু মহারাজ একটা সুন্দর গল্প বলেছে, এই গল্প বলেই শেষ করবো। বলুন জয় গুরুদেব। এক শেঠজি এক গ্রামে যাচ্ছে, ওই পাশেই, এবং গ্রাম দিয়ে যাচ্ছে, তো সবই আছে। তো রাস্তার ওইদিকে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ পড়ে যায়, পড়ে গিয়ে শ্বাসকষ্ট হতে থাকে। তো ওইখানকার কতগুলো লোক উঠিয়ে কাছেই নার্সিংহোম ভর্তি করে দিয়েছে, ভর্তি করেছে। ডাক্তারবাবু সব চেকআপ টেকআপ করে কি করেছে, ভর্তি করেই অক্সিজেন মাস্ক লাগিয়ে আইসিইউতে ভর্তি করে দিয়েছে। নিয়ে খানিকক্ষণ থাকার পর দিয়েছে, ডাক্তার বলছে, সবাই জিজ্ঞেস করছে কিছু হয়েছে? বলছে না না কিছুই হয়নি, গরম লেগেছে, একটু শ্বাসকষ্ট হয়েছে, পড়ে গেছিলো, অম্বল টম্বল হয়েছিল, তো অক্সিজেন দিলে আজকে মোটামুটি আজকের দিনটা যদি ওর অক্সিজেন চলে, রেস্টে থাকে, ঠিক হয়ে যাবে। বয়স্ক লোক তো আছে, তো ঠিক আছে। তারপরের দিন তার অক্সিজেন খুলে দিয়েছে। সবাই শেঠজিকে চেনে, সাঁইথিয়া। তো সকল সকল বলেছে, শেঠজি আপনি এবার আরামসে ঘর চলে যেতে পারেন। বলছে কত লাগবে? 5,000 টাকা। এক রাত অক্সিজেন দিয়েছে, 5,000 টাকা একদিন। তো শেঠজি খুব হাওমাও করে কাঁদতে লাগলো, মানে অজস্র জোরে কাঁদছে, খুব কাঁদছে। তো আরও সব পেশেন্ট স্টাফ, শেঠজি কাঁদছে কেন? ডাক্তারবাবু বললো কিছু লাগবে না, 5,000 টাকা। তখন ডাক্তার বললো আপনি চিন্তা কেন করছেন, এই 5,000 টাকা আপনি পরে দেবেন, আপনাকে তো চিনি আমি, কেউ আমার স্টাফ গিয়ে নিয়ে আসবে। আপনি কেঁদেন না, কেঁদেন না, এক গ্লাস জল দাও। জল খেয়েছি। কেঁদেন না, কেঁদেন না, কেন কাঁদছেন? বলছি আমি এই জন্য কাঁদছি, আমি ওপরওয়ালার জন্য কাঁদছি, যে একদিন অক্সিজেন নিতে, 24 ঘন্টা অক্সিজেন নিতে যদি 5,000 টাকা লাগে, আজ আমার 70 বছর, সেই জন্য আমি কাঁদছি। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটা আজ নাই কাল স্টপ হয়ে যাবে। তখন তুমি না এই শ্রীমুখ থেকে জয় গুরুদেব ধ্বনিও বলতে পারবে না, এই হাত নড়িয়ে মালা ধ্যান ভজন করতে পারবে, কিছুই পারবে না। তো সেই জন্যেই বাবা উমাকান্তজি মহারাজ বলছেন, এই ততদিন সকালে 1.5 ঘন্টা, সন্ধ্যে 1.5 ঘন্টা জয় গুরুদেব ধ্বনি আর সুমিরন ধ্যান ভজন করে নাও, এরপরে আর কেউ সময় পাবে না। এই ভিড় যতদিন আছে, শরীরের ভেতরে যিনি আছেন সেই আত্মা, ততদিনই শরীরের সম্মান। এই আত্মা যেদিন এইখান থেকে উড়ে চলে যাবে, এই শরীর হয়ে যাবে মরা, কেউ আর আপনাকে ছোবেই না, কেউ আপনাকে ছুতেই চাইবে না। প্রথমে কোন রোগে মরেছে ভাই? তো সেই জন্য গুরু মহারাজ বলছেন, যার জন্য তোমার এই শরীরের সম্মান, এই 3.5 হাত মন্দিরটার সম্মান, সেই মন্দিরের দিব্যনের তো 3rd আই, তোমাকে কান দেওয়া হয়েছে, সেই ভেতরে কান আছে, সেই কান খোলা রেখে দিব্য চক্ষুর দ্বারা মালিক যে পন্থা বলে দিয়েছে, রাস্তা, সেই মার্গ, সন্ত মার্গ, সেই সন্তের পথে চলুন, দেখবেন আপনার এই মানব শরীর, এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করে জোরে যে আপনারা সকলে গুরু মহারাজের এই নাম করুন,
জয় গুরুদেব ধ্বনি এখন বর্তমান সময়ে জাগানো নাম। গুরু মহারাজ নাম জাগিয়েছিলেন জয় গুরুদেব নাম। गुरु महाराज বলেছিলেন যে बच्चे हम 400 साल जिएंगे, 400 साल तक रहेंगे। তো 400 বছর পর্যন্ত বলেছেন। সবাই বলছে তাহলে নিশ্চয় শরীরে আছে, কোথাও লুকিয়ে আছে। অনেকে খুঁজে বেড়াচ্ছিল জিন্দা বাবা জিন্দা বাবা, তারা গুরু মহারাজকে খুঁজে বেড়াচ্ছিলেন। তা একটা কথা জেনে রাখবেন, গুরুর শক্তি এই রক্ত মাংসের শরীরে নেই। এই তো রক্ত মাংসের শরীর কবে ছেড়ে দিয়েছে? 2012 সালে গুরু মহারাজ। তাহলে এখনো জয় গুরুদেব নামে কাজ, নামে শক্তি, এবং গুরু মহারাজ সেই নামে বসে আছেন, নামের মধ্যে প্রবেশ করে আছেন। সেই জন্য 400 আজকে হয়ে গেল 2026 সাল, তার 16 মধ্যে। তাহলে কত থাকলো এখনো বাকি? তা বাকি যে বছরটা থাকলো সেই বছরেতে গুরুর নাম জয় গুরুদেব নাম জেগে আছে। এখনো সময় আছে। যারা দীক্ষা নিয়েও অবহেলা করছেন এই জয় গুরু করতে পারবেন। সেই জন্যই তো ওই নামের শক্তিটাকে কার মাধ্যমে আরো বাড়িয়ে দিলেন? যত শক্তি বাবা উমাকান্তজি মহারাজের অন্তরে ভরে সেই নামে ভরে দিয়েছে, এবং সেই জন্য সব জায়গায় বলছে জয় গুরুদেব ধ্বনি করো, জয় গুরুদেব ধ্বনি করো। অর্থাৎ তোমার গুরু মহারাজকে তুমি দেখে নাও। মালিক বললেন না চোখ বন্ধ করে জয় গুরুদেব ধ্বনি করো, দেখো এক্ষুনি ধ্যান লেগে যাবে। যারা করেছে অনেকে পেয়ে গেছে। সবাইকে কি বলে বেড়াবে? বলে বেড়াবে না। তাই এই নাম ধ্বনি করে যাও এবং গুরু মহারাজের স্মরণও পেয়ে যাবে। কাউরি দাদা গুরু, আমার যেমন গুরু মহারাজ, অনেকে দাদা গুরু। তা দাদা গুরুরও দর্শন হবে। গুরু মহারাজ বড় লাভ আর কি আছে? সম্পত্তি তো থাকবেই, টাকা পয়সা ধন সম্পত্তি, এগুলো লাভের জন্য চিন্তা যাবে না, কেউ যাবে না, এইখানেই পড়ে থাকবে। কোটিপতি লোকও লাস্টে চাটায়, তার সঙ্গে যাবে গুরু আর নাম। তাহলে গুরুকে আর নামকে সঙ্গে নিয়ে যেতে গেলে সঙ্গী করতে হবে। তো তার সঙ্গী করতে গেলে কি করতে হয়? প্রেম করতে হবে। তাহলে প্রেম কি করে জাগবে? গুরুর আদেশে প্রেম জাগবে। যদি পালন করেন অন্তরে দেখবেন প্রেম চলে আসবে। আর প্রেম এলেই গুরুকে ভালোবাসতে ইচ্ছা করবে, গুরুকে তখন সঙ্গী মনে হবে। আরে গুরু আমার আপন সঙ্গী, আর দুনিয়াতে কেউ আপন সঙ্গী নেই। তাই সকলকে আমার অনুরোধ, হাতে জোড়ে করে বিনয় করি, ত্যাগ করো নেশা হও শাকাহারী। হাতে জোড়ে করে বিনয় করি, হাতে জোড়ে হও ব্রহ্মচারী, ছাড়ো ব্যভিচার হও ব্রহ্মচারী। ব্রহ্মচারী সন্তের ভাষায় ব্রহ্মচারী মানে যে প্রতিদিন ব্রহ্মলোক থেকে বিচরণ করে আসা যাওয়া করে, তাকে বলে ব্রহ্মচারী। তো সেই জন্যে গুরু মহারাজ বলেছেন ত্যাগ করো নেশা হও শাকাহারী। নেশা কেউ করবেন না, শাকাহারী হন, নিরামিষভোজী হন। আর ছাড়ো ব্যভিচার, ব্যভিচারী কেউ করবেন না, ব্যভিচার কেউ হবেন না। আর হও ব্রহ্মচারী, ব্রহ্মচারী হয়ে যাও, ব্রহ্মে বিচরণ করো, প্রতিদিন আসা যাওয়া করো, মালিককে দর্শন করো, আবার ফিরে এসো। তো করতে হবে, না করলে পাবেন না। প্রতিদিন এলাম 11:30, তো আমি 11:30 5 মিনিট আগে আসবো। এটা হচ্ছে অনুশাসন। আর অনুশাসন কি? সৎসঙ্গ শুনবো, এদিক ওদিক কান দেব না। কেউ এলো তাকে আবার উঠিয়ে নিয়ে গিয়ে আবার বসালাম, এগুলো করবেন না। এগুলো হচ্ছে সৎসঙ্গে বসে থাকা, মন দিয়ে সৎসঙ্গ, সেটা মনটা অন্য মন্ত্র ডাইভার্ট হয়ে গেল, সেটা পাপ হলো। আর অনুশাসন কি? যেখানে ভান্ডারের প্রসাদ হয় তাহলে সেটা প্রসাদ খাওয়া হয় না, সেটাকে প্রসাদ বলে না। আর সেইটা যখন খাবেন কোনো কাজে লাগবে না, মনের ভিখারি নষ্ট হবে না। তাহলে প্রসাদ এমন একটা প্রসাদ, কার প্রসাদ? স্বয়ং সন্তের প্রসাদ, সদ্গুরুর প্রসাদ। তা সেটাকে ইজ্জত করতে হবে। অনেকে প্রসাদে বলি পিন্টু আজকে একটু নুন দিলে ভালো হতো,
সেটা দয়ালের খাবার হলো না, কালের খাবার। সে প্রসাদ খেয়ে কোনো লাভ হবে না। তাহলে হোটেলের মতো খাবার হলো, রেস্টুরেন্টের মতো খাবার হলো। তাই প্রসাদকে সম্মান করতে শিখুন, যেমনই হবে খান। মালিক তো পোড়া রুটি খেয়ে, একটা রুটি একটু এক টুকরো করে কেটে কেটে কুমণ্ডলের জলে ভিজিয়ে খেতেন আর ভজন ধ্যান করতেন। ওই মালিক কোনোদিন সমালোচনা করেছেন নাকি? হ্যাঁ, আর আমরা তো গরম গরম রুটি পাচ্ছি, গরম গরম খাবার পাচ্ছি, তাতেও প্রসাদের সমালোচনা। তাহলে সে প্রসাদ। আর অনুশাসন কি? কাউকে যেন বলতে না হয়, এই তুমি এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও। যেদিন দেখবেন কাউকে বলতে হবে না, নিজে থেকে এসে সেবা করবে, জানবেন সেই দিন থেকে আপনি মালিকের দাস হয়ে গেছেন। তার আগে আপনি দাসত্ব করছেন মালিকের, এই মনোবৃত্তি থেকে যাবে। তাই সকলকে অনুরোধ, চরণ ধরে করো জোরে। কারা কারা দীক্ষা নেননি? আপনি দীক্ষা নিয়েছেন গুরু মহারাজের কাছে? তাহলে আবার কি, সন্ত সদ্গুরুর কাছে যারা দীক্ষা নেননি তারা হাত তুলুন। সন্ত সদ্গুরুর কাছে যারা দীক্ষা নেননি তারা হাত তুলুন। তাহলে সন্ত সদ্গুরুর কাছে দেবতার নাম করলেন, বহু কিছু নাম করলেন। যে নাম করার সাথে সাথে এই জয় গুরুদেব ধ্বনিটা আপনি আধ ঘন্টা করুন, দেখুন উপকার পাবেন। কিরম করে করবেন? আবার আপনাদেরকে ঝালিয়ে দিচ্ছি, করুন। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় গুরুদেব, জয়। ঠিক এইরকমভাবেই করবেন। পাবেন, আমাদেরকে বলতে পারবেন, না করলে পাবেন না। তাই বলুন, জয় গুরুদেব। কোটি কোটি করু বন্দনা, অরব করব প্রণাম, চরণ কমল বিসর নেই। জয় গুরুদেব। অখণ্ড জয় গুরুদেব নামধ্বনি হবে, সমস্ত প্রেমীগণ সেখানে যাবেন। জয় গুরুদেব।